Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি বিইউপি অ্যাডমিশন 2023-24 সেশনের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের আবেদন বা অনলাইন অ্যাপ্লিকেশন টিউটোরিয়ালের এ টু জেড, অর্থাৎ প্রতিটি স্টেপ নিয়েই একটা কুইক রিভিউ দেওয়ার চেষ্টা করবো এবং একটা টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করবো, যেটার মাধ্যমে তোমরা ঘরে বসে সহজে আবেদন করতে পারবে। তোমরা পাবে অলরেডি করে ফেলেছো আশা করি, যদি আবেদন শুরু হয়ে থাকে। আর যদি না করে থাকো, তাহলে আশা করি এই ভিডিওটা কিছুটা হলেও কাজে দিবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটার মাধ্যমে তোমরা প্রপারলি অ্যাপ্লিকেশনটি করতে পারবে আশা করি। স্ক্রিনে তোমরা বিইউপির অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারবে, যেখান থেকে ইজিলি আবেদন করা যাবে। এখানে তোমরা যদি খেয়াল করো অ্যাডমিশন 2023-24 দিকে ক্লিক করলে সার্কুলার পাবে। তার ঠিক পাশে একটি অপশন পাবে যে অ্যাডমিশন ওয়েবসাইট লেখা। এখানে তোমরা যদি ক্লিক করো, তাহলে পাশের এরকম একটা ট্যাব স্ক্রিনে এরকম একটা নতুন পেজ খুলে যাবে এবং তোমরা দেখতে পারবে এখানে তোমরা দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাপ্লাই ফর ব্যাচেলার্স প্রোগ্রাম বা আন্ডার গ্রাজুয়েট, এটাতে তোমরা ক্লিক করে দিবে। ক্লিক যদি করে দাও, তাহলে তোমরা স্ক্রিনের মতো অবস্থা দেখতে পারবে, কিছু পরিবর্তন আসবে। এখানে তোমরা যদি ক্লিক করো, তোমরা ইজিলি তা দেখে নিতে পারবে যে কি কি পরিবর্তন আসে। তারপর তোমরা যদি দেখো, এখানে এরকম একটা পেজ চলে আসবে যেখানে প্রোগ্রামস গুলো দেয়া, তোমরা সেখানে সিলেক্ট করে নিতে পারবে। তোমরা যদি এফএসটি তে আবেদন করতে চাও এফএসটি, এছাড়া একজন একাধিক আবেদনও করতে পারবে, বা কেউ যদি খালি এফবিএস করতে চাও এটা সরিয়ে এফবিএস, অথবা কেউ যদি ভাবো যে একাধিক করবো, এই যে দেখো দুটো নাম্বার সিলেক্ট করেছি, টোটাল ফিজ হয়েছে 2000। এখন ধরো আরেকটা যদি সিলেক্ট করি, তিনটা ফ্যাকাল্টির জন্য 3150, চারটা যদি সবগুলো সিলেক্ট করি 4200, এভাবে করে হবে। আর কেবল একটির জন্য হচ্ছে ধরো 2000, দুটির জন্য 2100, একটির জন্য হয়তো কমে আসবে 1050 ওর সামথিং, 1050 টাকা। তো এগুলো যদি সিলেক্ট করে নাও, ধরো এখানে দুটো একটা ডেমো দিয়ে সিলেক্ট করলাম, তারপরে আবেদন অপশনে ক্লিক করলে তোমাকে নেক্সট পেজে নিয়ে যাবে। তো তখন তোমাকে এরকম একটা পেজ দেখাবে, যেখানে লেখা থাকবে যে স্টার ইন্ডিকেটস রিকোয়ার ফিল্ড। এখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে তুমি ইন্টারন্যাশনাল, অবভিয়াসলি এটা ম্যাক্সিমাম এসএসসি অথবা এসএসসি এইচএসসি, এছাড়া রেয়ার কেসে কেউ থাকতে পারে হু বিলংস টু ও লেভেল এন্ড এ লেভেল ক্যাটাগরি, তো তারা সেটাতে ক্লিক করে নিতে পারো। তো ফর এক্সাম্পল ধরে নাও এই এসএসসি এবং এইচএসসি এটা ক্লিক করে দিলে, তখন তোমাদের এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ, এখানে তোমরা তোমাদের এসএসসি বা ভোকেশনাল, তারপরে এইচএসসি গুলো সব সেট আপ করা আছে, তারপরে রোল নাম্বার আছে, তোমরা এখানে সবকিছু প্রপারলি করে তারপরে সাল সিলেক্ট করে নিবে, বোর্ড সিলেক্ট করে নিবে, এবং তারপরে সেগুলো ভেরিফাই করে নিবে। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা যদি তোমাদের বোর্ডের ইনফরমেশন গুলো সঠিকভাবে দিয়ে থাকো, রোল, রেজিস্ট্রেশন, সাল, যা যা থাকে, তখন তোমরা নিচে দেখতে পারবে যে ইওর এডুকেশন ইনফরমেশন ইজ ভেরিফাইড। তখন তারা অটোমেটিক ভেরিফাই করে দিবে এবং লেখা থাকবে যে প্লিজ কন্টিনিউ টু ফিল আপ ইওর ফর্ম। তারপর এখানে তোমার নাম, ডেট অফ বার্থ, বেশ কিছু জিনিস অটোমেটিক হয়তো বা তারা রিজেনারেট করে দিবে। আর যেগুলো স্টার মার্ক দেওয়া ফিল আপ করে না, সেগুলো তোমরা অবশ্যই সাবধানে ফিল আপ করে দিবে। নিচে একটি কোড দেওয়া থাকবে, সেগুলো এখানে দেখে দেখে টাইপ করবে এবং নেক্সটে ক্লিক করবে। এটা ব্লার করে দেওয়া আছে যেহেতু একজন পরীক্ষার্থীর ইনফরমেশন, সেগুলো তাই আমি পাবলিকলি শো করতে চাচ্ছি না। তোমরা তোমাদের মতো সেটি করে নিবে এবং এভাবে স্টেপগুলো দেখাবে হোপফুলি। তো এখানে তোমরা সেই কোডটি দেখার পরে যদি নেক্সট স্টেপে যাও, তারপরে একসাথে একটা ধরো ম্যারাথন লেভেলের ফর্ম ফিল আপ চলতে থাকবে, অনেকগুলো ইনফরমেশন একটা না আসবে, এটা আমি এক কারণ বলে দিচ্ছি। কারণ বিউপির ফর্ম গুলো সচরাচর মানে বেশ লম্বা হয় অন্যান্য ভার্সিটির ফর্ম ফিল আপের চেয়ে। তাই রিকোয়েস্ট করবো যে শেষ অংশগুলো একদম সিরিয়ালি মনোযোগ দিয়ে দেখবে, যাতে কোনো ভুল না হয়। কারণ ফর্ম যত বড় হয়, ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু ততটাই বেশি হয়। তো প্রত্যেকটা স্টেপ আমি দেখানোর চেষ্টা করছি। তো তারপরে তোমরা যদি দেখো, সেই নেক্সটে গেলে এরকম একটা অপশন আসবে যেখানে তোমার নেম আসবে, তোমার এখানে ব্লার করা আছে, তোমাদের নামগুলো চলে আসবে, পেমেন্ট আইডি, অ্যামাউন্ট এবং ফ্যাকাল্টি যেগুলোতে আবেদন করবে সেগুলো সব চলে আসবে। তারপর এখানে লেখা থাকবে যে প্লিজ নোট ডাউন, তোমার এই আইডি যেটা আসবে সেটা অবশ্যই তোমার স্ক্রিনশট নিয়ে রাখবে বা সেভ করে রাখবে অবশ্যই। তারপরে এখানে তোমাদের মেইল নাম আইডি যেটা ঠিকভাবে দিয়েছো সেটাতে একটা কনফার্মেশন যাবে সেই আইডিটা কন্টেন করে। তারপর সেটা ব্যবহার করে তোমরা পেমেন্ট পরেও দিতে পারবে, অথবা যদি
চাও তোমরা তাৎক্ষণিকও দিতে পারবে, এই যে নিচে লেখা এসএসএল কমার্সের পে নাও অপশনে ক্লিক করার মাধ্যমে। তো যদি তোমরা পে নাওতে ক্লিক করো তাহলে নিয়ে যাবে তোমাদেরকে রিডাইরেক্ট করে। আর যদি তোমরা পে এখন করতে না চাও, তোমরা হোম অপশনে যে আবারও একটা অপশন পাবে এদিকে পাশে, যে আই হ্যাভ আ পেমেন্ট আইডি বাট ডিড নট কমপ্লিট মাই পেমেন্ট, সেখানে তোমরা যে তোমাদের আইডিটি লিখবে, তারপরে গো ফর পেমেন্টে ক্লিক করলে তোমাদেরকে সেদিকে সেই পেজে নিয়ে যাবে রিডাইরেক্ট করে। আর যদি ধরো তোমরা এখান থেকে করো বা ডাইরেক্ট পে নাতেও যাও, এরকম একটা পেজ চলে আসবে যেখানে তোমরা বিইউপির, তোমরা যদি দেখো তোমরা এরকম বিইউপির অপশন পাবে এসএসএল কমার্সের আন্ডারে, যেখানে কার্ডস, মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে দিতে পারবে। তো সচরাচর অনেকেরই প্রেফার্ড একটা আম, কি বলে অনলাইন, অনলাইনের মধ্যে বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পছন্দ করে। অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে অনেকে কার্ড প্রেফার করে না, ব্যাংকিং এর মাধ্যমে দেয় অনেকে। তো যাই হোক, বিকাশ দিয়ে একটা ডেমো দেখানোর চেষ্টা করছি। তো এরকম একটা বিকাশে যদি ক্লিক করো তোমরা, এরকম একটা সেট আপ আসবে তোমাদের, যেখানে তোমাদের এখানে বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এখানে একটা ইনভয়েস নাম্বার থাকবে, আর তোমরা কত টাকা বা কয়টা চয়েসের ফর্ম সিলেক্ট করেছো তত টাকার হিসাব আসবে একেবারে। এটার পরে তোমরা যদি এখানে তারপর এগুলো দেওয়ার পরে কনফার্ম করার পর নিচে হয়তো বা একটা অপশন থাকবে, এই যে নিচে, তার নিচে একটা অপশন থাকবে যে প্লিজ পে। তোমরা যদি পেমেন্টটি করে দাও তাহলে কিন্তু অবশ্যই পেমেন্ট হয়ে যাবে। এবং তারপরে কি আসবে সেগুলো দেখানোর চেষ্টা করি। তো দেখো পেমেন্ট সাকসেসফুল আসবে তোমরা যদি ঠিকভাবে পেমেন্টটি করো। তারপরে লেখা আসবে যে ইউ উইল রিসিভ এন এসএমএস শর্টলি উইথ ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। তোমাদের মেইলেও আসবে, তোমাদের একটা যে মোবাইল নাম্বার দিয়েছো সেগুলোতে এসএমএস চলে আসবে তোমাদের। আর এছাড়াও স্ক্রিনে তোমাদের দেখা থাকবে ইউজার আইডি আর পাসওয়ার্ড। এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে এবং অবশ্যই অবশ্যই নোট ডাউন করে রাখবে। তারপর আবার একটা এসএমএস অথবা একটা মেইল একটা লিংক দেওয়া থাকবে লগ ইন করার। তারপর বিউপির আইডি দিয়ে তোমরা লগ ইন করবে, তখন তোমাদের একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে। ইউজার নাম্বার দিবে সঠিকভাবে যেটা দিয়েছে তারা, ইউজার আইডি। এবার পাসওয়ার্ডটি সঠিকভাবে নির্ভুলভাবে লিখবে। তারপর একটা ক্যাপচা আইডি আসবে এখানে, সেটা যাই আসবে সেটা তোমরা দেখে তুলে দিবে এন্ড দেন সাবমিট করবে। সাবমিট করার পর এরকম একটা অপশন আসবে তোমাদের আবার, তোমাদের পেমেন্ট আইডি, নেম, ডেট অফ বার্থ যা যা আছে। তারপরে এগুলো আসবে যে ইউ উইল নট রিসিভ ইউর অ্যাডমিট কার্ড ইফ ইউর ফটো ইজ নট অ্যাভেলেবল, এগুলো সব করতে হবে। তো এখানে এই যে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা লেখা আসবে, সেটাতে ক্লিক করে তোমরা শুরু করে দিতে পারবে। যেমন দেখো ফর্ম ফাইনাল সাবমিট, এখানে টিক নেই, যখন সব হয়ে যাবে সব টিক হয়ে যাবে, আর এখানেও কিছু চেঞ্জ আসবে। তো একদম বেসিক ফর্মে তোমাদের নাম, ডেট অফ বার্থ যা যা আছে, তারপর এখানে এনআইডি, রিলিজিয়ন নাম্বার, এখানে অনেকগুলো ইনফরমেশন দেয়। যেমন ধরো এনআইডি হচ্ছে রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, মাদার টাং, মেরিটাল স্ট্যাটাস, কোটা থাকলে কোটা নিয়ে যাবে, যদি না থাকে তাহলে দেশে। আর যদি কোটা থেকে থাকে, কোটা সচরাচর নট অ্যাপ্লিকেবলটাই বাই ডিফল্ট অন থাকে। আর যদি কোটা থাকে, নিচের কোনগুলো আছে সেগুলো হিসাব করে তোমরা প্রপারলি টাইপ করে দিবে বা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিবে। আর এক্সাম ভেন্যু সিলেকশন নামে একটা অপশন আসার কথা, যদি আসে সেটা আসলে খুব বেশি চেঞ্জ করার কিছু না, কারণ বিইউপি এস ফার এজ আই নো বিভাগীয় শহর ঢাকাতে পরীক্ষা তারা নিয়ে থাকে। তো তোমাদেরকে এসেই পরীক্ষা দিতে হবে। যারা আছে তারা তো আছে, যারা ঢাকায় নেই তারা ঢাকা থেকে ঢাকায় যে পরীক্ষা দিবে। তারপর আসে প্রোগ্রাম প্রায়োরিটি, এখান থেকে ফ্যাকাল্টি সিলেক্ট করবে, প্রোগ্রাম সিলেক্ট করবে, তারপর এখানে একটা সিরিয়াল অপশন আসবে তোমাদের, সেখান থেকে তোমরা ড্রপ ডাউন করে বা ক্লিক করে তোমরা 1 2 3 সিলেক্ট করে নেবে। এরকম ভাবে অপশন চলে আসবে 1 2 3 বা 3 1 2। তো সেভাবে একদম শিওর হবে, দেন নেক্সট নেক্সট ধাপে যাবে, যাতে কোনো ভুল না হয়। ব্যাক করা যাবে আশা করি, তবে তারপর জমা দেওয়ার আগে যাতে ভুল না হয়। তারপরে এইভাবে জমা দেওয়ার পরে তোমাদের আরেকটা অপশন আসবে, আবারও এসএসসি এবং এইচএসসি ইনফরমেশন গুলো এবার হাতে টাইপ করতে হবে। তো এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। তারপরে তোমরা যে বোর্ডের যে ইনস্টিটিউশন, রোল নাম্বার, তারপরে গ্রুপ যা ছিল, তোমাদের জিপিএ, তোমাদের ফোর্থ সাবজেক্ট বাদে জিপিএ যা যা আছে, মার্কস ও লেভেলের বাই লেভেলের টোটাল সেটা যোগ করে তোমরা লিখে দিবে। আর এক্সাম ইয়ারটা অবশ্যই যাতে ভুল না হয় সেটা করবে, এবং অবশ্যই প্রত্যেকবার সেভ এবং নেক্সটে ক্লিক করবে। তারপরে একটা প্যারেন্টস এন্ড গার্ডিয়ানস নামে একটা অপশন আসার কথা, এই যে প্যারেন্ট অথবা স্ল্যাশ গার্ডিয়ান। তো তোমরা যদি সেখানে এই যে পরের পেজটা যাও, তো এরকম একটা অপশন আসবে, ধরো বাই ডিফল্ট ফাদার বা কারো মাদার বা অন্য গার্ডিয়ান হতে পারে। তো ফাদার যদি থাকে ফাদার লিখেও তারপরে গার্ডিয়ানের নাম লিখবে, যা যা আছে, কোন কোথায় উনি চাকরি করছেন, অকুপেশন, অর্গানাইজেশন, অ্যাড্রেস, ইমেল আইডি, ওনার মোবাইল, সব যা যা যাবতীয় এখানে চাওয়া হয়েছে, এমনকি এনআইডি বা পাসপোর্ট নাম্বার বা বার্থ সার্টিফিকেট নাম্বারও চাওয়া হতে পারে। সেটা তোমরা অবশ্যই কালেক্ট করে নিবে একত্রে এবং তারপর সঠিকভাবে ফিল আপ করবে। অনেক ইনফরমেশন চাই বিউপি সচরাচর, এই জন্য বলে দিচ্ছি এজ এ ওয়ার্নিং। তারপর প্রেজেন্ট অ্যাড্রেসের সেকশনে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসে যা যা আছে এই পয়েন্টগুলো তোমরা চোখে খেয়াল করে নাও, সবগুলো একত্রে এক জায়গায় রেখে তোমরা সব টাইপ করে নেবে। তারপর এডিশনাল ইনফরমেশন বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, হ্যাভ ইউ এভার বিন অ্যাডমিটেড টু বিউপি, অর্থাৎ তোমরা অবশ্যই এক্সপেক্টেড যে বিউপি তে তোমার এর আগে অ্যাডমিটেড ছিলে না। কেউ যদি রেয়ার কেসে থাকে যে অ্যাডমিশন নিয়ে টিসি নিয়ে আবারও পরীক্ষা দিতে আগ্রহী, রেয়ার কেস, তারা ইয়েস ক্লিক করবে।
এছাড়া যদি কেউ আগের হয়ে থাকে তখন সে তার স্টুডেন্ট আইডি নাম্বার লিখে নিবে। আর যে বাবা বা মা হোক, যার ইনকামের ভিত্তিতে নির্ভরশীল, তার অ্যানুয়াল ইনকাম অর্থাৎ বাৎসরিক ইনকাম, আই রিপিট, এখানে যে তোমরা কিন্তু মাসিক নয় বাৎসরিক ইনকাম লিখবে 12 দিয়ে গুণ করে। তারপর সেটি সঠিকভাবে লিখবে, তারপরে যে ডেজিগনেশন বা যে পদে রয়েছেন, যে কোম্পানির নাম, তারপরে কবে চাকরি শুরু করেছিলেন সেই আনুমানিক তারিখ বা অফিসের অ্যাড্রেস, সেগুলো অবশ্যই ঠিকভাবে লিখবে। ইয়েস, এগুলো অনেক জায়গায় চাওয়া হয় না, কিন্তু বিউপির ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম, তারা চায়। তারপরে ফটো আপলোড করবে, তোমাদের ম্যাক্সিমাম যাতে ছবি 100 কিলোবাইটের হয়, তার বেশি যাতে না হয়। আর সিগনেচারের সাইজ 100 কিলোবাইটের বেশি যাতে না হয়। তোমরা জেপিইজি, জেপিজি বা পিএনজি, তিনটি ফরম্যাটের ভিতরে পাসপোর্ট সাইজের ছবিগুলো অ্যাকসেপ্টেড হবে। তোমরা সেগুলো স্ক্যান করে আশা করি সেভ করে নিয়েছো, না করে থাকলে দোকান থেকে সেগুলো করিয়ে নিবে। তারপর এখানে ফাইল সিলেক্ট করবে তোমরা, তারপরে আপলোড করে দিতে পারবে। সাইন, ফটো বলো, সিগনেচার এখানে দেখা যাবে। এখানে ব্লার করা, বাট তোমাদেরটা শো করবে। শো করার পরে একদম লাস্টে আসবে ডিক্লারেশন, যে তুমি এই নিয়মগুলো মানো, তোমরা সবকিছু আজ্ঞা পালন করবে। এন্ড দেন এগুলো টিক মার্ক দিয়ে দিবে। এন্ড দেন লেখা আছে যে নোট আফটার ফাইনাল সাবমিট ইউ উইল নট বি এবল টু এডিট ইউর অ্যাপ্লিকেশন। আর তুমি যদি সাবমিট না করো তাহলে অ্যাডমিট কার্ড পাবে না। তো বারবার আবার আগের পেজগুলো যদি সম্ভব হয় চেক করে নিবে যাতে ভুল না হয়ে থাকে। সব শিওর হওয়ার পরে নিচে দেখানো ফাইনাল সাবমিট একদম ক্লিক করে দিবে। তারপরে এরকম অপশন আসবে তোমাদের, যেখানে তোমরা ইজিলি দেখতে পারবে যে লেখা, ডিয়ার স্টুডেন্ট, কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর অ্যাপ্লিকেশন, দেন প্লিজ লগ ইন এগেইন টু কালেক্ট ইউর অ্যাডমিট কার্ড। অর্থাৎ আবারও লগ ইন করার একটা ডেডলাইন হবে বা সময় হবে, তখন তোমরা অ্যাডমিট কার্ডের জন্য লগ ইন করতে পারবে। তারপর যদি হোম পেজে আবার চলে যাও, এরকম একটা সেট আপ পাবে, যেখানে তোমাদের পেমেন্ট আইডি, ডেট অফ বার্থ, নেম, এগুলো সব আছে। আর কোথায় কোথায় কি প্রোগ্রাম চয়েস সিলেক্ট দিয়েছো, চয়েস লিস্টটাও চলে আসবে। আর তখন যে লেখাটা ছিল তোমাদের ক্যান্ডিডেটের ফটোটাও চলে আসবে, যেটা তখন খালি ছিল। আর ফর্ম ফাইনাল সাবমিটের অপশনটা তখন একটা প্লাস চিহ্ন ছিল, সেটি টিক চিহ্ন হয়ে যাবে। তো এভাবে ইজিলি তোমরা A to Z ধাপগুলো ফলো করে বিউপির অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে ঘরে বসেই, বা ফর্ম ফিল আপ করতে পারবে। আর আমি রিকোয়েস্ট করবো, যারা এই ছবিগুলো নেই, ছবি বা সাইনার স্ক্যান ফর্ম নেই, ঘরে ধরো প্রিন্টার বা স্ক্যানার নেই, রিকোয়েস্ট করবে তোমরা অবশ্যই প্রপারলি ক্যাম্প স্ক্যানার দিয়ে বা দোকানে যে তোমরা সেগুলো প্রপারলি এডিট করিয়ে নিবে এবং ড্রাইভ ফাইলে তুলে রাখবে বা মেইলে তুলে রাখবে, যাতে তোমরা যখন তখন যে কোনো অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনে কাজে লাগাতে পারো। আর যে যে পয়েন্টগুলো বলেছি স্ক্রিনে দেখেছি, সেগুলো একত্রে একটা জায়গায় নোট করে রাখো, যাতে অ্যাপ্লিকেশন লেখার সময় বারবার উঠে উঠে খোঁজা না লাগে। এনআইডি নাম্বার বলো, বা অ্যাড্রেসের, পার্মানেন্ট অ্যাড্রেসের হোল্ডিং নাম্বার, বা অ্যানুয়াল ইনকাম, যা যা আছে। তো এই ছিল কথাবার্তা। এই ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে আশা করি, যেহেতু আজকে থেকে আবেদন শুরু। ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছো তাদের সকলকে ধন্যবাদ। যাদের ভিডিওটি কিছুটা হলেও কাজে লেগেছে, আশা করবো তোমরা আমার বাকি ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে অ্যাডমিশনে তোমরা হেল্প পাও। ধন্যবাদ সবাইকে।